আমি বানাবো কচুর বড়া, ইউনিক একটা রেসিপি। তো কচুটাকে আমি একদম মুখের দিকের কচুটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর জলটাকে বের করে দেওয়ার জন্য। আর তাতেই কচুটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি খানিকটা বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে একটু কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। তো এই যে আমার ব্যাটার রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ম্যাগির মশলা, স্বাদ মতো লবণ। এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি কচুগুলোকে একে একে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। নুনটা বুঝে দিতে হবে। এই যে বন্ধুরা দেখো, আজ আমি রান্না করছি কাতল মাছ দিয়ে লাউয়ের তরকারি। তো কাতল মাছটাকে আমি নুন হলুদ মেখে রেখেছি, লাউটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাগছে আদা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে জিরে। তো খুবই কম তেল মশলাতে একটা স্বাস্থ্যকর খাবার হবে, কিন্তু খুব টেস্টফুল হবে। গরমের জন্য এই ধরনের রেসিপি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুব ভালো, শরীরকে ঠান্ডাও রাখবে, গ্যাস অ্যাসিডিটি হবে না। তোমরা দেখো কীভাবে করছি। তো প্রথমেই আমি একটু তেজপাতা আর গোটা জিরে শুকনো কলায় ভেজে নিচ্ছি। তেজপাতাটা আমার বাড়ির গাছের, যেহেতু ওই গাছ থেকে পেরে শুকোনোর সময় এটাকে ধুয়ে শুকানো হয়, তাই এখন আর ধুলাম না। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই ধরনের রান্নাগুলো সরষের তেলেই বেশি ভালো লাগে খেতে, এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়া হবে না। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি।